জোহরের 12 রাকাত নামাজ আদায় করার নিয়ম এবং সূরা পাঠ করার নিয়ম। আমার দিনী ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এই যে জোহরের নামাজ আমরা জানি 12 রাকাত, কিন্তু এই 12 রাকাত নামাজে কিভাবে সূরা পাঠ করতে হয়, কখন কি সূরা পড়তে হয়, কিভাবে এই 12 রাকাত নামাজ আদায় করতে হয়, কখন 4 রাকাত সুন্নত পড়তে হয়, কখন 2 রাকাত সুন্নত পড়তে হয়, কখন ফরজ পড়তে হয়, কখন কোন সূরা পড়তে হয়, নামাজগুলো পড়ার নিয়ম কি, আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু জানে না। বর্তমান জেনারেশনের যে ছেলে মেয়েরা, যুবক যুবতীরা, এরা কিন্তু জানে না। এই জন্য ভিডিওটা আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। জোহরের 12 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব, কিভাবে সূরা পাঠ করব, কখন জোড়া সূরা পড়ব, কখন আমরা জোড়া সূরা পড়ব না, শুধু সূরাতুল ফাতিহা পড়ব, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। হিসাব কিভাবে করবেন? 4 4 2 2। আবার বলতেছি, জোহরের নামাজ হলো 12 রাকাত। কিভাবে হিসাব করবেন? 4 4 2 2। এই হলো 4 4 8 আর 2 2 হলো 4, 8 আর 4 12 রাকাত। এই হলো জোহরের নামাজ, মোট 12 রাকাত। আমার ভাইগণ বন্ধুগণ আমার, তো সর্বপ্রথম 4 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজের নাম হলো সুন্নতে মুআক্কাদা। এই 4 রাকাত নামাজ আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই অবশ্যই পড়তে হবে আমাদেরকে 4 রাকাত নামাজ। তাহলে এই যে জোহরের পর সর্বপ্রথম যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ, এই নামাজটা আমরা কিভাবে আদায় করব? তো সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে আমরা এই সুন্নত নামাজগুলো একাকী আদায় করতে হয়। তো আমরা সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে আমরা মনে মনে সংকল্প করব, হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আমরা মনে মনে সংকল্প করব। আমরা হাত বাঁধবো। হাত বাঁধার পরে আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পাঠ করব। পাঠ করার পরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা আমরা শেষ পর্যন্ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পাঠ করার পরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। কোন সূরা? আপনি আমি যে সূরা জানি সেই সূরা। ধরেন আমি প্রথম রাকাতে আলাম তারা পড়লাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সূরাটা পড়া যখন আমার হয়ে যাবে, তখন আমাদেরকে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পরে আমরা রুকুর তাসবিহটা পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর সময় আমরা বলবো সামি আল্লাহু লিমান হামিদা, এবং দাঁড়িয়ে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আমরা পড়বো রব্বানা লাকাল হামদ। এবং আমরা যদি পারি এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে বসবো। বসার পরে আমরা একটা তাসবিহ পাঠ করব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা আমরা, এই তাসবিহটা আমরা পাঠ করব। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি এটা পাঠ করতেন। এই তাসবিহটা আমরা পাঠ করব। আর যদি আমরা পাঠ করতে না পারি, যদি না জানি, তাহলে আমরা চুপ করে 2 থেকে 4 সেকেন্ড আমরা যত সময় ওই দোয়াটা পড়তে লাগে তত সময় কি আমরা চুপ করে বসে থাকবো। এরপরে আমরা আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করব। ওই সিজদা তাসবিহটা আমরা পড়ব। পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে 2 রাকাত, দ্বিতীয় রাকাত নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে আবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার আমরা সূরাতুল ফাতিহাটা পাঠ করব। সূরাতুল ফাতিহা শেষ করার পর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমরা আরেকটা সূরা মিলাবো। কোন সূরা? ধরেন আমি ইন্না আ'তাইনা কাল কাউসার, বা আপনি যে সূরা জানেন, বা আপনি শুধু আলাম তারায় জানেন, আপনি আলাম তারাটা আবার পড়বেন। বা আপনি কুলহু সূরা জানেন, প্রথম রাকাতে কুলহু পড়েছেন, দ্বিতীয় রাকাতে আপনি আবার কুলহু পড়বেন। এতে আপনার নামাজের যে আহামরি হতে হবে তা কি এরকম নয়। তবে আমাদেরকে আরো অন্যান্য সূরাগুলো দ্রুত শিখে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। এরপরে আমাদের সূরা কেরাত যখন পড়া শেষ, আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকু তাসবিহ পড়বো, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো, এরপরে দাঁড়ানোর পরে দোয়াটা পড়বো, পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। দুইটা সিজদা করার পরে আমরা আল্লাহু আকবার বলে বৈঠকে বসবো। যেহেতু যোহরের সর্বপ্রথম যে 4 রাকাত সুন্নত, এই সুন্নত নামাজ হলো 4 রাকাত, 4 রাকাতের 2 রাকাত পড়ার পর একটা বৈঠক করতে হয়, যেটাকে বলা হয় প্রথম বৈঠক। এই বৈঠকে বসার পরে আমরা শুধু তাশাহুদ পড়ব। তাশাহুদ কোনটা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। এটা নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে 3 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। তো মনে রাখতে হবে, নামাজ যদি সুন্নত নামাজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ জোড়া সূরা পড়তে হবে। আবার বলতেছি, যদি নামাজটা আপনার সুন্নত নামাজ হয়, তাহলে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা আপনাকে মিলিয়ে পড়তে হবে। তো যেহেতু যোহরের 4 রাকাত সুন্নত নামাজ, আমরা প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পাঠ করব। আমরা তৃতীয় রাকাত নামাজটা এরকম করে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পাঠ করব। এরপরে রুকু সিজদা করার পরে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে চতুর্থ রাকাত নামাজেও আমরা সূরাতুল ফাতিহার সাথে আমরা আরেকটা সূরা পাঠ করার পরে আমরা চতুর্থ রাকাত নামাজ যখন আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, আমরা তখন আল্লাহু আকবার বলে বৈঠকে বসে পড়ব। দ্বিতীয় বৈঠক, যেটাকে বলা হয় আখিরি বৈঠক, এই আখিরি বৈঠকে বসার পরে আমরা আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা পড়ে আমরা কি সালাম ফিরাবো। এভাবে আমরা যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আবার 4, তাহলে 4 এবারে দ্বিতীয় 4 হলো এই 4 রাকাত নামাজের নাম হলো ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। এই 4 রাকাত ফরজ নামাজ যারা মহিলা মা বোনগণ, আপনারা যারা একাকী বাড়িতে পড়বেন, আপনাদের জন্য নিয়ম হলো প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। আর শেষের যে 2 রাকাত ফরজ নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, আলহামদুলিল্লাহ শরীফ পড়তে হবে, এর সাথে আর জোড়া সূরা মিলাতে হয় না। ফরজ নামাজ 4 রাকাত যদি বিশিষ্ট হয়, তাহলে প্রথম 2 রাকাতে শুধু জোড়া সূরা পড়তে হবে, আর শেষ 2 রাকাতে শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে। এরপরে আমরা এই 4 রাকাত নামাজ মহিলা মা বোনগণ আপনারা এভাবে আদায় করে নেবেন। কিন্তু আমরা যারা যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আমরা যারা পুরুষ জাতি, আমরা যারা ইমামের পিছনে আদায় করব, আমরা কিভাবে আদায় করব? তো নিয়ম হলো, নামাজের যে আমরা সূরা কিরাত গুলো নামাজে আমরা পাঠ করি, এর 2 রকম সূরা পড়ার নিয়ম। এক প্রকার নিয়ম হলো জোরে জোরে পাঠ করা, আর এক প্রকার নিয়ম কি আস্তে আস্তে পাঠ করা। তো আপনার ফজর, মাগরিব, ইশা এই যে নামাজগুলো 6 রাকাত নামাজে জোরে জোরে সূরা কিরাত পাঠ করতে হয়। তো যে নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, এই নামাজে মুক্তাদিদেরকে সূরা কিরাত পাঠ করা লাগবে না। এবং হানাফি মাযহাব অনুসারে ইমাম সূরা কিরাত আস্তে পড়ুক আর জোরে পড়ুক, প্রত্যেক নামাজে মুক্তাদিকে সূরা কিরাত পড়া লাগবে না। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তির ইমাম রয়েছে তার ইমামের কিরাতে মুক্তাদির জন্য যথেষ্ট, আলাদা ভাবে মুক্তাদিকে আর কোন সূরা পড়ার কি কোনো দরকার নাই। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা ছাড়া কি হয় না, কোনো নামাজ হয় না। তবে এটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যে যখন আপনি একাকী নামাজ পড়বেন, এই একাকী নামাজগুলোতে আপনাকে অবশ্যই সূরাতুল ফাতিহা পড়তে হবে, অবশ্যই আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। তবে যখন আপনি ইমামের সহিত নামাজ পড়বেন, তখন আপনার সূরা পড়ার সম্পূর্ণ দায়িত্ব ইমামের উপরে, আপনাকে কি আর সূরা কিরাত পড়া লাগবে না। কেন আপনাকে পড়া লাগবে না? এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। যেমন আপনি এমন সময় নামাজ পড়ার জন্য এসেছেন, যে সময় মসজিদে এসে দেখলেন ইমাম রুকুতে গেছে, তখন আপনি মুসল্লি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনার জন্য করণীয় হলো ইমামকে অনুসরণ করা। অর্থাৎ ইমাম রুকুতে গেছে, আপনাকে তখন তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আবার রুকুতে যেতে হবে। কিন্তু আপনি দাঁড়িয়ে থাকলেন, ওই রুকু অবস্থায় ইমামকে ধরলেন না, এতে কিন্তু আপনার চরম কিন্তু গুনাহ হবে। তাহলে আপনি রুকু ধরলেন, রুকু করার পর আপনি ওই রাকাতটা পেলেন। রুকু পাওয়া মানে কি? একটি রাকাত পাওয়া। যে ব্যক্তি কোন রাকাতের রুকু পেল, ওই ব্যক্তি যেন ওই রাকাতটা যেন পেল। সুবহানাল্লাহি বিহামদিহি।
তাহলে আপনি ওই রাকাতের রুকুটা পেলেন, মানে আপনি ওই রাকাতটা পেলেন, কিন্তু আপনি ওই রাকাতে তো সূরাতুল ফাতিহা পড়তে পারলেন না, তাহলে আপনার তো নামাজ হবে না। কারণ আপনি তো জানেন যে সূরাতুল ফাতিহা না পড়লে কি হয় না, নামাজ হয় না। কিন্তু না, আপনি রুকু পেয়েছেন মানে আপনি ওই রাকাতটা পেয়েছেন, তাহলে আপনি যদি শেষে আবার যদি দাঁড়িয়ে ওই রাকাত যদি নামাজ পড়েন, তাহলে 2 রাকাত নামাজ হলে আপনার নামাজটা হয়ে গেল 3 রাকাত, 4 রাকাত নামাজ হলে আপনার নামাজ কয় রাকাত হয়ে গেল, 5 রাকাত নামাজ। তাহলে কখনো আমাদের এই কাজ করা যাবে না। আমরা বুঝলাম, ইমাম সূরা কেরাত আস্তে পড়ুক আর জোরে পড়ুক, প্রত্যেক নামাজে ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত। আলাদা ভাবে ইমামের পিছনে নামাজ আদায় করলে মুক্তাদিকে আর সূরা কেরাত পাঠ করা লাগবে না। তো যেহেতু জোহরের নামাজে ইমাম সূরা কেরাত আস্তে পাঠ করেন, এ কারণে অধিকাংশ উলামায়ে কেরামের মতে এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে যে এই নামাজগুলোতে, যে নামাজগুলোতে ইমাম সূরা কেরাত আস্তে করে পাঠ করেন, এই নামাজগুলোতে ইমামের কেরাত শোনা যায় না। এবং যে নামাজগুলোতে ইমামের সূরা কেরাত শোনা যায়, তিনি জোরে পাঠ করেন, এই নামাজগুলোতে কোরআন এবং হাদিস অনুযায়ী কখনো কোনো মুক্তাদি সূরা কেরাত পাঠ করবে না। তারা কি ইমামের পিছনে তারা দাঁড়িয়ে ইমামের সূরা কেরাত তারা শ্রবণ করবে, আলাদাভাবে তাদেরকে সূরা কেরাত পাঠ করার কোনো দরকার নাই। তো যেহেতু ইমাম জোহরের নামাজে সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করেন, তো অধিকাংশ উলামায়ে কেরামের মতে যেহেতু ইমামের কেরাত শোনা যায় না, এই কারণে মুক্তাদিরা তারা চুপ না থেকে তারাও সূরা কেরাত চাইলে তারা কি পাঠ করতে পারে। তবে পাঠ না করলেও তাদের কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আলাদাভাবে তাদের কি সূরা কেরাত পাঠ করার দরকার নাই। কিন্তু যদি তারা করে, কারণ চুপ করে থাকলে আমাদের মাথায় শয়তান এসে বাসা বাঁধবে, আমাদের বিভিন্ন ধরনের খেয়াল আমাদের মাথায় আসবে। এই কারণে চুপ না থেকে জোহরের 4 রাকাত নামাজে আমরা যারা ইমামের পিছনে মুক্তাদি নামাজ আদায় করব, আমরা কি করব, সূরা কেরাত পাঠ করব। তাহলে প্রথম 2 রাকাতে জোহরা সূরা মিলাতে হবে, আর শেষ 2 রাকাতে আপনার শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। তবে আবারও বলতেছি, ইমামের পিছনে মুক্তাদি যদি সূরা কেরাত পাঠ না করে, তারপরেও মুক্তাদির নামাজ হয়ে যাবে। মুক্তাদিদেরকে আলাদাভাবে আর সূরা কেরাত পাঠ করার কোনো দরকার নাই। তবে যে নামাজগুলোতে ইমাম আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করেন, এই নামাজগুলোতে মুক্তাদিগণ চাইলেই তারা সূরা কেরাত পাঠ করতে পারে। আর যদি তারা চায় যে না, আমি সূরা কেরাত পাঠ করব না, আমার নামাজের প্রতি আমি এমনিতেই মনোযোগী, তাহলে সে পাঠ না করলেও তার নামাজ কি হয়ে যাবে। তাহলে জোহরের 4 রাকাত নামাজে প্রথম 2 রাকাতে আমরা সূরা কেরাত মিলিয়ে পড়ব, আর শেষের 2 রাকাতে আমরা কি করব, শুধু সূরাতুল ফাতিহা পাঠ করব। এরপরে 4 4 8 রাকাত নামাজ গেল। আপনার জোহরের 4 রাকাত সুন্নতের যে নিয়ম, ঠিক একই রকম জোহরের 4 রাকাত ফরজের নিয়ম। শুধু সুন্নত নামাজে 4 রাকাতে জোহরা সূরা মিলাতে হয়, কিন্তু ফরজ নামাজে শুধু প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, আর শেষের 2 রাকাতে কি সূরা মিলাতে হয় না। এরপরে হলো 2 রাকাত, যে 2 রাকাতের নাম হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এই 2 রাকাত নামাজও কখনো ছেড়ে দেওয়া যাবে না। আমরা জোহরের প্রথম 2 রাকাত নামাজ সুন্নত নামাজ যেরকম করে আদায় করেছি, ঠিক একই রকম করে জোহরের ফরজ নামাজের পর যে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, একই রকম করে ঠিক এই 2 রাকাত সুন্নত নামাজও আদায় করতে হবে। তবে বৈঠকে বসে আপনাকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে আপনাকে সালাম ফিরাতে হবে। এরপরে শেষের 2 রাকাত হলো নফল। এই নফল নামাজ 2 রাকাত, আমরা 2 রাকাত সুন্নত নামাজ যেরকম করে আমরা পড়লাম, ঠিক একই রকম করে 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।